সম্মানিত খামারি ভাইরা, আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা তথ্য তুলে ধরবো। সেটা আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই অপরিচিত। আমরা বাস্তবমুখী প্রতিবেদন তৈরি করার জন্য সর্বদা চেষ্টা করি। তবুও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সেটাকে সংশোধন করে আরো ভালো কিছু আপনাদের মাঝে দিব। তো চলুন, আপনারা শুনলে অবাক হবেন এই যে আমরা যদি একটু চেষ্টা করি, একটু বুঝে শুনে কাজ করি, আমাদের যে বাংলাদেশের দেশি ভেড়া আছে যার ওজন 5 থেকে 6 কেজি বা 7 কেজি হবে, এই দেশি ভেড়া থেকে প্রজননের মাধ্যমে পর্যায়ক্রমে 3 প্রজন্মে, যেমন দেশি ভেড়া প্রথমবার আমরা প্রজনন করালাম, সেটা থেকে যে বাচ্চা হলো, সেটাকে আবার প্রজনন করালাম, সেটা থেকে যে বাচ্চা হলো, এই 2 বা 3 প্রজন্মের পরে আমরা সম্পূর্ণ যে আমাদের জানি যে সৌদি আরবে যে আমাদের দুম্বা আছে, বা ইসলামিক আমাদের ধর্মের যে দুম্বা নিয়ে যে একটা কুরবানির শুরু বা ইতিহাস হয়, সেই দুম্বা আমরা চাইলে আল্লাহর রহমতে প্রজননের মাধ্যমে দেশি ভেড়া থেকে বা গারল থেকে আমরা দুম্বা জাত উৎপাদন করতে পারবো। সেটা আমাদের দ্বারা সম্ভব, আমার আল্লাহ যদি চায়। তো চলুন, সেটা কি হবে, কতটুকু সত্য, এই বিষয়টা আমরা তাদের সাথে আলোচনা করি। আপনারা খামারি ভাইরা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিছু, এখানে দেখেন, এই যে লেজ বড় যে ভেড়াগুলা, দেখেন এই যে লেজ বড় যে ভেড়াগুলা, এটা কিন্তু দুম্বা। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই দেখেন এখানে আপনার যে সবচেয়ে বড় যে বড় যে ভেড়াটা, এটা কিন্তু গারল। এর পাশে যে ভেড়াটা দেখেন, এর লেজ ছোট, কিন্তু এই দুম্বার মতো পিছনের অংশটা কিন্তু একটু ফোলা। তার মানে এটা প্রথম প্রজননের মাধ্যমে প্রথম প্রজননের মাধ্যমে লেজটা আংশিক ছোট হয়েছে, এবং দুম্বার মতো যে পিছনের ঝোলাটা থাকে সেটা অনেকটাই বোঝা যাচ্ছে। তদ্রূপ এইভাবেই এটাকে যখন আবার আমরা দুম্বাতে বা দুম্বার ধারা প্রজনন ঘটাবো, তখন এর চেয়ে বেশি দুম্বাতে রূপান্তর হবে। ঠিক এইভাবেই, এমনি করেই 3বার প্রজনন করে আমরা এক পর্যায়ে কি ছিল আমাদের ভেড়া বা গাড়ল, সেটা থেকে ন্যূনতম 2 বছর এর মধ্যে 2 বছরের মধ্যে আপনি যদি চেষ্টা করেন বা চান, তাহলে সম্পূর্ণ দুম্বাতে আপনার খামার পরিণত হবে। আমাদের দেশের চেয়ে অন্যান্য দেশগুলা কেন এত উন্নত, তারা বিভিন্ন টেকনোলজি এবং ফার্ম কিভাবে ডেভেলপ করা যায়, জাত উন্নয়ন ঘটিয়ে, সেটা হোক কৃত্রিম প্রজনন অথবা সরাসরি উন্নত জাতের ছাগল বা ভেড়া বা গরু দিয়ে তার নির্দিষ্ট জাত অনুযায়ী প্রজনন ঘটিয়ে তারা অনেক দেশই আমাদের দেশের চেয়ে গবাদি পশু জাত উন্নয়ন ঘটিয়ে তারা স্বাবলম্বী হয়েছে। যেমন তারা দুধ উৎপাদনে আমাদের দেশের চেয়ে অনেক ভালো, মাংস উৎপাদনে যেমন আমাদের দেশের চেয়ে অনেক ভালো, তদ্রূপ জাত উন্নয়নও আমাদের দেশের চেয়ে তারা অনেক ভালো, অনেক এগিয়ে চলেছে। তো আমরা চাই যারা আমাদের মধ্যে সচেতন খামারি, সচেতন ভাই চাইলেই হওয়া যায়, আমরা যারা সচেতন না তারাও সচেতন হই, যারা অভিজ্ঞ না তারা আমরা অভিজ্ঞতা অর্জন করি, যারা আমাদের একটু বিষয়ে ধারণা কম, আমরা ধারণা নিয়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরাও উন্নত জাতের গবাদি পশু লালন পালন করে উন্নত দেশের মতো আমরাও আসলে উন্নত হতে চাই। আমাদের দেশকে দুধ মাংস স্বয়ংসম্পূর্ণ করে গড়তে চাই। তেমনি যেমন আমরা আমাদের পরিবার থেকে স্বাবলম্বী হব, আমাদের এলাকা থেকে, আমাদের জেলা থেকে উন্নত হব, ঠিক তেমনি এইভাবে আমাদের দেশটাও একদিন উন্নত হবে। একমাত্র আমাদের দেশের খামারি ভাইয়েরা, আপনারা যদি চান সকলে মিলে
আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের দেশকে অতি দ্রুত স্বয়ংসম্পূর্ণ করতে পারি দুধ মাংসে। শিকদার এমএন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাস্তবমুখী সত্য প্রতিবেদন তৈরি করাতে সহযোগিতা করবেন। এছাড়াও আমি পূর্বের একটা ভিডিও তৈরি করেছি, সেটা হচ্ছে আপনার ভেড়া গাড়ল বর্ষাকালীন সময়ে যে রোগ ব্যাধিগুলো হয়ে থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যদি সেটা একটু ফলো করেন এই ভিডিওটা, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যেখানে কি বলা হয়েছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।